ইসলামে তো নারীদের পর্দার বিষয়ে কথা বলেছে, আপনাদের পর্দা পর্দা বলতে আপনি কি বোঝান? আগে I would like to know from you, what does পর্দা mean? পর্দা মানে হচ্ছে হিজাব করা। হিজাব মানে হচ্ছে কি, আল্লাহ কোরআনে যতটুকু বলেছেন, আপনি সূরা মায়েদার 59 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ কি বলেছেন, যে নারীরা তাদের পর্দার যে জায়গাগুলো, যা তাদের যে সাধারণত প্রকাশমান জায়গা, সাধারণত যেটা প্রকাশমান, যেটা চেহারা, যেটা হাত, আমার কাজ করতে লাগবে, সেটা ব্যতীত তোমরা তোমাদের গাকে ঢেকে রাখবে। আজকে এখানে যে নারীরা এসেছে, কেউ কি বেপর্দা হয়ে এসেছে? প্রত্যেককে শালীনতার সাথে, পর্দার সাথে আল্লাহ যতটুকু বলেছেন, তোমাদের চাদর তোমাদের গায়ের উপর দিয়ে রাখো, সেইভাবে তারা এসেছে। কিন্তু আপনি ধর্মের নামে নারীদেরকে প্যাকেট করবেন, বাক্সবন্দি করবেন, তাদেরকে সমস্ত কার্যক্রম থেকে আটকে রাখবেন, সেটা আল্লাহ রাসূলের শিক্ষা নয়, সেটা ইসলামের শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, ওদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বিহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। আল্লাহ রসুলের মুখের ভাষা, তার মুখের আরবি ভাষা, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে। লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এর নাম জান্নাত। এই জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু হুঁশিয়ার, সাবধান করে আগাই। আপনি একটু এদিকে শোনেন। এ মেয়ে, তোমাকে বলছি, তুমি কথা বলছো কেন? তোমাকেই তো বলছো, তুমি আবার কথা বলছো কেন? মাথায় কাপড় দিয়ে আসনি, ক্লাস 10-এ পড়ছো, তোমার লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বোন, তোমার ভাই যারা এখানে বসে আছে, যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে, এ তো তোমার ভাই, এই তো তোমার ভাই। তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তোমার বাপ কেমন যে তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তুমি তো মুসলিম, তোমার বাপ মুসলমান, তুমি একজন মুসলিম মেয়ে, তোমার মা মুসলিম। এই বাড়িটা মুসলমান পরিবারের, এই বাড়িটা হিন্দু পরিবারের নয়। আজও এখন যদি রংপুর শহরে মার্কেটে যান, তাহলে দেখবেন অনেক মেয়ে বাজার করছে, তাহলে ও কি হিন্দুর মেয়ে? জি না, ও মুসলমানেরই মেয়ে, ও কোনো কাপুরুষের মেয়ে, ও কোনো কাপুরুষের স্ত্রী। যার কারণে এটা ঘটছে। কষ্ট নিয়ে কোনো লাভ নেই, আমি নিজে থেকে বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআ, ইরফাল ইলম, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, ওয়ায়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, ওয়ায়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়ায়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, মানে 100,000 নারী। এখানে কতগুলো যুবক আছে, তার জেনার সম্পর্ক আছে অন্তত 100 নারীর সাথে। তোমাকে ফিরে আসতে হবে, মরণ চলে আসবে, রক্ষা হবে না। যে জিনিস আসবে সেটা চলে এসেছে, মরণ আসবে মানে চলে এসেছে, কিয়ামত আসবে মানে চলে এসেছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনি সাবধান থাকুন।
দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সাবধান থাকুন। জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুররিফা আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আর একটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি। আপনাকে দেখলে তো আমি কষ্ট পাই। আপনার হাতে তাবিজ আছে, গলায় মাদুলি আছে, আপনি তো মুশরিক, মরে গেলে জাহান্নাম হবে। মাদুলি এখন খুলে ফেলে দিয়ে যদি মরেন, জান্নাত হবে। আংটিটা খুলে ফেলে দিতে হবে। বালা আছে হাতে, বালাটা খুলে ফেলে দিতে হবে। ও লোহার হোক না, তামার হোক না, রাবার হোক, যেটাই হোক, খুলে দিতে হবে এখনই। তাবিজ, মাদুলি, যা কিছু আছে, যাতে অসুখ বিসুখ ভালো হয়, সব খুলে দিতে হবে। মরলে মুসলমান, থাকা অবস্থা মারা গেলেও মুশরিক, জান্নাত পাবে না ও। মান তালাকা তামিম ফা আশরাকা, কেউ যদি শিরক, তাবিজ ঝুলায়, তাহলে সে শিরক করলো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি দেখেন, আপনাকে বলছি কয়েকটা কথা। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফিতরিনা ওয়াদা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন। হেঁটে বললেন, ইয়া মাশারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে, মুসলিম মহিলারা শোনো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি, তোমরা দান করো। মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানই এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়। আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি, টাকা দিয়ে বিক্রি করে দেবো। সেই জন্য মোমেন পুরুষ নারী, ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে, আমি ওটা বিক্রি করে দেবো। আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি মোমেন পুরুষ নারীর কাছে বিক্রি করার জন্য। ও কিনে নিবে, ও মেয়েকে দিয়ে দিব, ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে। তো দান দিয়ে জান্নাত কিনা যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আল্লাহর নবী আপনাকে বলছেন, আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে, জাহান্নামের অধিকাংশই নারী। তো মদিনার মহিলারা বলল, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, তুকসিরনা লানা, তোমরা মানুষের অভিশাপ করো, বদনাম করো, অভিশাপ করো, বদনাম করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এই জন্য জাহান্নামে যাবা বেশি। 2, তাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। ইয়াকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে। এই 2টা বললেন। তারপরে বলছেন, তোমরা শোনো, মারা আইতো আকে নাকে সাথে আকলি ন দিনিন আধা বলে রুব্বিল রাজুলিল হাজমিন এহদা কন্যা, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো।
আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমার নাম্বার ধরে রাখে, তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, মানে তুমি ঈমান তার কাছে বিক্রি করেছো। সম্মানিত দিনী বোন, আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিছু বলার নেই। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা আলা রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। তোমরাই হচ্ছ পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। অতএব মুসলিম বোন, অনুরোধ রক্ষা করুন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। নিজের রং চেহারা মাথার চুল আরেকজনকে দেখিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন, এটা হবে না। মহিলারা অধিক অংশই জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মানুষের ঈমান নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। আপনি শিক্ষিতা মহিলা নন। যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না। তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আবারও কথা বলতে নিষেধ করছি, আপনি এই 4টা কথা মনে করে যান। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখিত বলতে পারছি না, জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন। এখন পথ কি? এখন পথ কি? আপনি জেনার জন্য তওবা করেন, আপনার জন্য অনেক ব্যবস্থা আছে। আপনি আর কোনোদিন জেনায় লিপ্ত হবেন না। বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। আব্দুর রাজাক সাহেব, প্রমাণ আপনি জানেন। ওই যে 3জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকলো, পাহাড় এসে মুখের উপরে পড়লো, এরা আর বের হতে পারবে না। তো 3জনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও, দিলাম। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে, আমি বললাম বিনিময় পয়সা নেও। বলল নিব না, রাগ করে চলে গেল। আমি ওর টাকা দিয়ে জিনিস গরু ছাগল বেশি করলাম। একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দিন। আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও। বলল মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। সব নিয়ে গেছে, পাথরটা সরিয়ে দাও, দিলাম। 3য় জন বলল, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, সে মহিলাদের মধ্যে সুন্দরী, আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ,
হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি জেনায় বসেছি।